জয় নিতাই গৌর হরি বল। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। এটা শ্রীধাম বৃন্দাবন, বৃক্ষরাজি আপনারা দর্শন করুন। আজকের আলোচনার বিষয়টিও খুব সুন্দর। আমি কোন শ্রেণীর ভক্ত? কেন ভক্তের আবার শ্রেণী আছে নাকি? হ্যাঁ, মহাপ্রভু বলেছেন আমি কোন শ্রেণীর ভক্ত নিজেকে প্রশ্ন করা উচিত। উত্তম অধিকারী ভক্ত, না মধ্যম অধিকারী ভক্ত, না কনিষ্ঠ অধিকারী ভক্ত? এর উত্তরটা আমরা পেয়েছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, তার মধ্যলীলা 22 পরিচ্ছেদ 38 থেকে 41 নম্বর পয়ার। আসুন মহাপ্রভু কি বলছেন মহাপ্রভুর মুখ থেকে জেনে নিই। 38 নম্বর পয়ার, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22 পরিচ্ছেদ 38 নম্বর পয়ার। মহাপ্রভু সনাতনকে কাশীতে বসে তপন মিশ্রের গৃহে বসে বলছেন, 2 মাস শিক্ষা দিয়েছিলেন। আমাদের আলোচনার বিষয় 38 থেকে আমাদের সেই কথাটা শুরু হবে যে উত্তম মধ্যম কনিষ্ঠ অধিকারীর মধ্যে আমি কোন শ্রেণীর ভক্ত নিজেকে বোঝার জন্য। মহাপ্রভু বলছেন শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। এর আগেই বলেছেন শ্রদ্ধার শব্দে বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এটা 37 নম্বর পয়ার। 38 বলছেন শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। শ্রদ্ধাবান যিনি, তার শ্রদ্ধার উপরে নির্ভর করছে তিনি কত বড় কোন অধিকারীর ভক্ত। উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী, এই 3টে শ্রেণীর মধ্যে কোনটায় আপনি পড়বেন সেটা আপনার শ্রদ্ধার উপরে নির্ভর করছে। উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, না কনিষ্ঠ অধিকারী। এরপরে বলছেন শাস্ত্র যুক্তে সুনিপুণ। অনেকে বলেন শাস্ত্র তো জানার দরকার নাই, হয়তো তারা মহাপ্রভু থেকে উচ্চ পদ অধিকারী তাই তারা বলেন। আর মহাপ্রভু বলছেন শাস্ত্র যুক্তে সুনিপুণ, নিপুণ নয় সুনিপুণ। শাস্ত্রের যুক্তিতে যিনি সুনিপুণ, দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তার হয় সংসার। সে হচ্ছে উত্তম অধিকারী ভক্ত। কে? যিনি শাস্ত্রযুক্তে সুনিপুণ এবং দৃঢ় শ্রদ্ধা, ভগবানের দৃঢ় বিশ্বাস, উত্তম অধিকারী। মধ্যম অধিকারী সম্বন্ধে কি বলছেন মহাপ্রভু? শাস্ত্র যুক্তি নাহি জানে। এই মধ্যম অধিকারীরা বেশি একটা শাস্ত্র বলতে পারেন না, জানেন না ইত্যাদি। শাস্ত্র যুক্তি নাহি জানে, দৃঢ় শ্রদ্ধাবান, কিন্তু বিশ্বাসে একদম দৃঢ় শ্রদ্ধাবান। মধ্যম অধিকারী সে মহাভাগ্যবান, তার ভাগ্য খুলে গেছে। মহাভাগ্যবান যে মধ্যম অধিকারী, উনি শাস্ত্র যুক্তি ততটা জানেন না, কিন্তু ঈশ্বরে দৃঢ় বিশ্বাস, মধ্যম অধিকারী। তাহলে আমরা নিজেরা যাচাই করতে পারবো আমরা কোন স্টেজে আছি। আবার কনিষ্ঠ অধিকারী সম্বন্ধে বলছেন যাহার কোমল শ্রদ্ধা, কোমল মানে হালকা হালকা হালকা। হ্যাঁ, আমি শুনেছি ঈশ্বর বিশ্বাস আছেন, হ্যাঁ এই জন্য তো আমি প্রণামও করি, এই জন্য তো আমি নিরামিষও খাই, এই জন্য তো আমি হরির নামও করি, ওই জন্য আমি এই হালকা বিশ্বাস, হালকা। যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠজন, ক্রমে ক্রমে তেও ভক্ত হইবে উত্তম।
এই যে কনিষ্ঠ অধিকারী যারা, তারা আস্তে আস্তে করে কনিষ্ঠরা মধ্যমে আসবেন, মধ্যম থেকে উত্তমে পৌঁছাবেন। তাহলে উত্তম, মধ্যম, কনিষ্ঠ অধিকারী ভক্ত কারা, এটা আমরা মহাপ্রভুর কথা অনুযায়ী জেনে নিলাম। যেটা আমরা পেলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, কৃষ্ণদাস কবিরাজ বিরচিত মধ্যলীলা, দ্বাবিংশ পরিচ্ছেদ, 38 থেকে 41 নম্বর পয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আরও কিছু যদি জানার থাকে, এ অধম যদি সে বিষয়ে কিছু বলতে পারে, নিজেকে ধন্য মনে করবে, আপনারা কমেন্টে জানাতে পারেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।